যে মুফতি সাহেব এবং তিনাদের ওলামা হযরতগণ যদি ফুরফুরা শরীফে যান, আপনাদের বলে যায়, ভেতরের একটি খবর আপনাদের বলে যায় যে যদি মুফতি সাহেব এবং ওলামা হযরতরা যদি যায়, এই যাওয়াতে ফুরফুরা শরীফে অধিকাংশ পীর সাহেব পীরজাদারা তিনারা মুফতি সাহেবদের মেনে নেবে। এটা আবার অনেকের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আসল রহস্যটা কোথাও বুঝতে পারছেন? তিনারা যদি যায়, অনেক ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ চাচা যান, আমার পীরজাদা ভাইরা তিনারাও চাই যে আমরা তাহলে সকলে, তিনিও যখন এসেছেন, আমরাও যখন, আপনার ভাইরা যখন খাদিজায় গেছে, এই যে একটা আসা যাওয়া, কি মনে হয় সকলে আস্তে আস্তে মিটে যাবে? না মিটে যাবে? এটা কিন্তু অনেকে কিন্তু চাইছে না। আর এই আমে দুধে মিশে গেলে গড়াগড়ি খাইকে চিন্তা করো। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, এ যুবকেরা, আমার নবীর আদর্শ আপনাকে আমাকে মানতে হয়, নবীর আদর্শ মেনে চলতে হয়। আপনারা যদি লক্ষ্য করে, আমার নবী তিনি মেহমানদারি করেছিল আল্লাহ রসুলের দরবারে। এমনও মেহমান গেছে, আমার নবী তিনাদের মেহমানদারি করেছিল। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মদিনার মসজিদুল নববীতে একজন ব্যক্তি পিচ্চাপ করে দিয়েছিল। ওই পিচ্চাপ করে দেওয়ার পরে আমার নবী তাকে বকাবকি করে না, আল্লাহ রসুল তাকে মারতে যান না, আল্লাহ রসুল তাকে ধমক দেয় না, আল্লাহ রসুল তাকে হুমকি দেয় না। একজন ব্যক্তি মদিনার মসজিদে নববীতে পিচ্চাপ করে দিয়েছিল। আমার নবী বলেছিল, এটা হলো মুসলমানদের আল্লাহর ঘর, মসজিদ, মুসলমানদের ইবাদত করার জায়গা। আমার নবী ওই ব্যক্তিকে সুন্দর ভাষায় বুঝিয়েছিল এবং আল্লাহ নবী ওই মদিনার মসজিদে যে পিচ্চাপ করে দিয়েছিল, ওই পিচ্চাপটা আল্লাহ নবী দুটো হাতে করে পরিষ্কার করেছিল, সাফ করে দিয়েছিল। এ যুবকেরা, আয় আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, আমার নবীর আদর্শ মানতে হয়। আল্লাহ রসুলকে ভালোবাসি শুধু বললে হবে না, নবীকে মহব্বত করি শুধু বললে হবে না, নবী প্রেমিক শুধু বললে হবে না, নবীর আদর্শ মেনেও চলতে হয়। আমার নবী কোনো সময় মেহমানদের সাথে খারাপ ব্যবহার করে না। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মদিনার মসজিদুল নববীতে আল্লাহ নবী বসে বসে আলোচনা করছে, সাহাবা হুজুররা তিনারা আমার নবীর আলোচনা শুনছে। আল্লাহ নবী এই আলোচনা করতে করতে হঠাৎ করে একজন মেহমান আল্লাহ নবীর কাছে এসে, মদিনার মসজিদে এসে আমার নবীকে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, হুজুর আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী ওই সময় হুকুম দিয়েছিল, কি হয়েছে বলো? ওই সময় মেহমানটা আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি, হুজুর আপনি যদি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে তাহলে খুবই ভালো হতো। আল্লাহ নবী শোনার সাথে সাথে আমার নবী ওই সময় একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিয়েছিল, ও বাবা আবু তালহা। আমার নবী একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিলেন, ও বাবা আবু তালহা।
একবার দিকে এসো। হযরত আবু তালহা আমার নবীর কাছে গিয়ে সালাম দিল। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়েছিল। আমার আপনার নবী বলেছিল, ও বাবা আবু তালহা, যাও এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো, খেদমত করো। আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ফুরফুরা শরীফে আপনারা যদি 12 তারিখে আপনারা যাবেন, কম বেশি অনেকে যাবেন, নিয়ত করেছেন 12 তারিখে, যে ওখানে আপনারা কি হুজুরদের মেহমান হিসাবে যাচ্ছেন না? কি মনে হয় যে দাদা হুজুর পীর কেবলা মুরিদ হিসাবে, ঠিক না ভুল? মেহমান হিসাবে আপনারা ওখানে যাবেন, যে আর মেহমানদের আপনার খেদমত, মেহমানদের যেভাবে সম্মান দিতে হয় সেই সম্মান, সেই খেদমত অবশ্যই আপনারা ফুরফুরা দরবার শরীফে গিয়ে আপনারা অবশ্যই পাবেন। আপনারা গুজবে কান আপনারা দেবেন না। অনেক রকম কথা সোশ্যাল মিডিয়ায় শুনছেন, দেখছেন, বক্তব্য, গুজবে কান আপনারা দেবেন না। অনেক রকম বক্তব্য, অনেক রকম কথা, অনেক রকম চেষ্টা চালাচ্ছে, যে কিন্তু আপনাদের জানাই হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে থাকলে ইনশাল্লাহ আল্লাহর মাদাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি রাস্তা দিয়ে যাবেন, ফুটপাথ শরীফে ঢুকবেন, গাড়ি পার্কিং করলেন, বিভিন্ন রকমের লোকজন থাকে, থাকে না? যারা দেখবেন পায়ের উপরে পা দিয়ে কি, পায়ের উপরে পা দিয়ে কি করতে চায়? ঝামেলা করতে চায় না? কিছু ব্যক্তি আছে না ভাই, কিছু ব্যক্তি আছে। আপনারা গাড়ি পার্কিং করলেন, ফুরফুরা দরবার শরীফে পার্কিং করলেন, উজল পুকুর ধারে কি ধনপোতা বলে একটি জায়গা আছে, দাদা হুজুর যেখানে ইবাদত করতেন, সেখানে ফাঁকা মাঠ বা রাস্তার ধারে আপনারা গাড়ি পার্কিং করে আপনারা দাদা হুজুরের মাজার জিয়ারত করলেন। যে কেউ কোন রকম আপনারা ঝামেলার মধ্যে জড়াবেন না। অনেকে চেষ্টা করবে, কিন্তু আপনাদের জানাই ওই প্রোগ্রামটা 12 তারিখে ইনশাল্লাহ আল্লাহ কারে সাকসেসফুল হবে। আর এই সাকসেসফুল হওয়াতে মনে রাখবেন যে আমে দুধে মিশে যাবে 12 তারিখে। আর আটি হচ্ছে, আটি কি 12 তারিখের পরেই কিন্তু দেখা যাবে। অনেক রকম প্ল্যান, অনেক রকম চেষ্টা চালাচ্ছে। আমি মাইকে আপনার প্রকাশ্য বলবো না, যে আজও তারা চেষ্টা চালাচ্ছে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যে যতই চেষ্টা করুক পায়ে পা দিয়ে ঝামেলা করার, আপনারা কি তাদের থেকে এড়িয়ে যাবে। অনেক অনেক রকম দেখা যাচ্ছে, কথাও বলতে পারে। রাস্তাতে আপনি হেঁটে যাচ্ছেন, একজন একটা কথা বললো আওয়াজ দিয়ে, কি আপনি সেই কথাটাকে ধরবেন কি? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, মুজাদ্দুজ্জামান হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কবরে শুয়ে 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 আপনাদের জানিয়ে দিয়ে যায়, তিনি কবরে শুয়ে শুয়ে দোয়া করছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে
জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর ওলিরা তেনারা কোনোদিন চাননি যে একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা হয়ে থাকো। আল্লাহর ওলিরা তেনারা কোনোদিন চাননি যে একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে সারা জীবন অশান্তি ঝামেলা লেগে থাকো। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিদের দোয়া আছে, আমি আসিম বিল্লাহ মনে করি, কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফ খুললে আপনারা দেখতে পাবে, হাদিস শরীফ খুললে আমরা এটাই পাই, আমার নবী যখন হযরতে আবু তালহাকে বলেছিল, ও বাবা আবু তালহা, এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো, খেদমত করো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। ওই সময় আমার নবী সাহাবা হযরতে আবু তালহা হুজুর তিনার আদর্শটা লক্ষ্য করে দেখো। এ যুবকেরা, আজ আমাদের মধ্যে নবীর আদর্শ নাই, সাহাবা হুজুরদের আদর্শ নাই, আমাদের মধ্যে কিছু ব্যক্তি কিছু মানুষের মধ্যে নাই। এ যুবকেরা, হযরতে আবু তালহা ওই মেহমানটাকে সঙ্গে করে নিয়ে তিনার বাড়িতে নিয়ে চলে যায়। তিনার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানটাকে বসার ব্যবস্থা করে দেয়। আবু তালহা বাড়ির ভেতরে ঢুকে গিয়ে বলেছিল বিবি সাহাবাকে, ও আমার বিবি সাহাবা, আল্লাহর নবী একজন মেহমানকে আমার বাড়িতে মেহমানদারি করার জন্য পাঠিয়েছে, ওই মেহমানটার কিছু খাবারের ব্যবস্থা করে দাও। শোনার সাথে সাথে বিবি সাহেবার চোখ দিয়ে পানি গড়াতে লাগে, বিবি সাহেবা কাঁদতে লাগে, বিবি সাহেবার চোখ দিয়ে পানি গড়াতে লাগে। এ নবী প্রেমিকেরা, আবু তালহা ওই সময় জিজ্ঞাসা করেছিল, ও আমার বিবি সাহেবা, কেন তুমি কাঁদো, কি হয়েছে, কেন তুমি কাঁদতে লাগো, তোমার চোখ দিয়ে কেন পানি গড়ায়? বিবি সাহেব ওই সময় বলেছিল, আল্লাহ নবী একজন এমন একজন মেহমানকে আমার বাড়িতে মেহমানদারি করার জন্য পাঠিয়েছে, আমি এই কারণে কাঁদি, ওই মেহমানটাকে দিয়ার মতো বাড়িতে কোনো কিছুই না। বিবি সাহেবার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কারণ হচ্ছে মেহমানটাকে মেহমানদারি করাবে, বাড়িতে কোনো কিছু নাই, এই কারণে কাঁদে। আল্লাহ রসুল পাঠিয়েছেন মেহমানদারি করার জন্য। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, আবু তালহা শোনার সাথে সাথে করেছিলেন, বাজারে চলে গিয়েছিলেন, বাজারে গিয়ে যদি কিছু খাবার পাওয়া যায়, বিবি সাহেবা ঘরের একবার এ মাথা আর একবার ঘরের ও মাথা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একবার এ মাথা যায় আর একবার ও মাথা যায়, যে বিবি সাহেবা দেখতে পায় পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছে, পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছে। ওই সময় বিবি সাহেবা করেছিল কি, যে তিনার দুটো বাচ্চা ছেলেকে ওই বাড়িতে ইহুদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এবং বলেছিল, যাও ওই বাড়িতে গিয়ে বলবে আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দেবে বলেছে, দুটো গম। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, ইহুদির কাছে বাচ্চা ছেলে দুটো গিয়ে বলেছিল, আমার আম্মা জান পাঠিয়েছে, দুটো গম চাইলো, পরে দিয়ে দেবে বলেছে। ইহুদি করেছিল কি জানেন, গমগুলোকে ভালোভাবে ঝেড়ে নিয়ে ওই গমগুলো বস্তার মধ্যে ভরে বস্তার মুখে দড়ি বেঁধে দেয় এবং বাচ্চা ছেলে দুটোর হাতে ইহুদি ওই সময় গমের উচলা গুলোকে তুলে দিয়ে বলেছিল, যাও তোমার আম্মা জানের হাতে লিয়ে তুলে দাও। বাচ্চা ছেলে দুটো গমের উচলা নিয়ে আম্মা জানের কাছে চলে আসে, আম্মা জান আমাদের হাতে এই গমের উচলা গুলো তুলে দিয়েছে। বাচ্চার মা ওই সময় করেছিল কি জানেন, ওই গমের উচলা আবার ভালো করে যে ঝাড়েন, ভালো করে পাচরান, এই ঝাড়ার পরে কিছু গম ওর থেকে আবার বারো হয়। আপনারা দেখবেন অনেক সময় যেনারা ধান চাষ করেন, যে জমি থেকে ধান আপনি ধান তুলে নেওয়ার পরও দেখবেন কিছু ধানের শীষ আবার পড়ে থাকে,
কি পড়ে থাকে না? যে আপনি দেখবেন লক্ষ্য করে জমিতে আপনি ফসল চাষ করেন, সেই ফসল তুলে নেওয়ার পরও আবার কিছুটা আপনার উচলার সাথেও কিছু পড়ে থাকে, থাকে না? যে বিবি সাহাবা ওই সময় ওই গমের উচলা গুলো ভালোভাবে ঝাড়লেন, প্রত্যেকের কিছু গম বার হলো। বিবি সাহাবা ওই গম থেকে যে রুটি করেছিলেন কটা, মাত্র 3 পিস রুটি বিবি সাহাবা তৈরি করেন। আর ওই 3 পিস রুটি তৈরি করে বিবি সাহাবা চিন্তা করতে লাগে যে এই 3 পিস রুটি আমি খাবো না আমার স্বামী খাবে না আমার 2 সন্তান খাবে না মেহমানটাকে খাওয়াবো। রুটি হলো 3টে, বাড়িতে কারো খাওয়া দাওয়া নাই। সাহাবা হুজুরদের এমনও কষ্ট গেছে যে 2 দিন 1 দিন খাওয়া হতো না। হাদিস শরীফ সাক্ষী দেয় যে আবু তালহা বাজার থেকে চলে আসে, হযরতে আবু তালহা খালি হাতে, কোনো কিছু পায় না, খালি হাতে বিবি সাহাবার কাছে আসে। বিবি সাহাবা বলেছিল, ও আমার স্বামী, পাশের বাড়িতে এক ইহুদি গম ঝাড়ছিল, সেখান থেকে ইহুদি আমাদের বাচ্চাদের হাতে গমের উচলা তুলে দিয়েছিল, সেই উচলা থেকে কিছু গম বার করি আর ওই গম থেকে 3 পিস রুটি তৈরি করি। এখন কথা হলো, আমি যদি খাই, আপনি যদি এই 3 পিস রুটি খান, আপনার ছেলে পেলে যদি খায়, তাহলে মেহমানটাকে কি দেব? কি আদর্শ! আল্লাহু আকবার। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, হে আমার নবী প্রেমিকেরা, বিবি সাহাবার হাতে 3 পিস রুটি, ওই 3 পিস রুটি নিয়ে চিন্তা করে, আমি যদি খাই, আমার স্বামী যদি খায়, আমার ছেলে ফুলে যদি খায়, তাহলে মেহমানটাকে কি দেবো? ওই সময় হযরতে আবু তালহাকে কথাটা শোনালে আবু তালহাও চিন্তা করতে লাগলে। এ যুবকেরা, বিবি সাহেব ওই সময় বলে উঠেছিল, ও আমার স্বামী, আমি আপনার হাতে যখন খাবারের প্লেটটা তুলে দেব, আপনি যখন খাবারের প্লেটটা নিয়ে গিয়ে মেহমানটার সামনে গিয়ে যখন বসাবে, ওই রুটিটা আপনি খাবেন না। আপনাকে খাওয়ানোর কথা বললে আপনি খাবেন না, কেননা আপনি যদি খেলেন তাহলে মেহমানটার পেট ভরবে না। আল্লাহ রসুল আমার বাড়িতে মেহমানদারি করার জন্য পাঠিয়েছে। এ নবী প্রেমিকেরা, আমার নবীর আদর্শ, সাহাবা হুজুরগণদের আদর্শ, আজ আমার আপনার মধ্যে সেই নবীর আদর্শ অনেকের মধ্যে নাই। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, যদি নবীর আদর্শ যদি আমি আপনি তৈরি করতে পারি, নবীর আদর্শ মেনে যদি চলতে পারি, ইনশাআল্লাহ তখনই তো আপনি আল্লাহ রসুলকে আপনি পেয়ে গেলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমার নবীর একটা হাদিস আপনাদের কাছে বলে দিয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, আমার আপনার নবী জানিয়েছিলেন, বাদিরু বিল আমাল কাবলান তামুত। আমার নবী জানার, বাদিরু বিল আমাল কাবলান তামুত। আল্লাহ নবী জানার, তোমাদের মওত আসার আগে তোমরা যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। আমার নবী জানিয়েছিল, ভালো কাজ তাড়াতাড়ি করে করে নাও, কেননা মওতের টাইম যখন হয়ে যাবে, তোমার মৃত্যুর সময় যখন তোমার হয়ে যাবে, আর ভালো কাজ করতে দেওয়া হবে না, আর ভালো কাজের সময় দেওয়া হবে না। আমি আসেম বিল্লাহ এই হাদিসটাকে যদি
আর একটু ক্লিয়ার করে আপনাদের কাছে যদি বোঝাতে চাই, তাহলে একটা ফেরেশতার নাম বলি। ফেরেশতার নাম শোনার পরে আপনারা বলবেন ওই ফেরেশতার কাজ, ফেরেশতার ডিউটিটা কি। একটা ফেরেশতার নাম আপনাদের কাছে বলি, আপনারা বলে হযরতে আজরাইল আলাইহিস সালামের নামটা আপনারা শুনেছেন। এ যুবকেরা, হযরতে আজরাইল ফেরেশতা বলে একজন ফেরেশতা আছে। আজরাইল ফেরেশতা, তার কাজ বা ডিউটিটা কি একটু বলতে পারবে? হযরতে আজরাইল ফেরেশতার কাজ বা ডিউটি হচ্ছে কি বলুন সকলে? মানুষের জান অর্থাৎ রূহ। হযরতে আজরাইল ফেরেশতা আজকে এখানে এসেছে, এই মজলিসে, এই মাহফিলে এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য। আমি আপনি আজরাইল ফেরেশতাকে বলছি কি, আপনি এখন চলে যান ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা এসেছে, আলোচনা করছে, আপনি আমার পরে জান কবজ করতে আসবেন, এখন আপনি চলে যান, আমাকে সময় দেন, আমি বসে বসে আলোচনা শুনছি। বলেন আজরাইল ফেরেশতা আপনার এই কথাটা শুনে ফিরে যাবে বলে মনে হয়? কি বলছেন, ফিরে যাবে? কেন? ফুরফুরার পীরজাদা বলে কথা, ফুরফুরার পীরজাদা বললে যাবে না? হ্যাঁ, তাহলে কি হলো? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, আমার আপনার কবরে, আপনার কবরে কোন পীরজাদার সঙ্গী হবে বলে মনে হয়? বলুন বলুন, আপনার কবরে কোন পীর সাহেব সঙ্গী হবে বলে মনে হয়? আপনার কবরে কোন মাওলানা আলেম সঙ্গী হবে বলে কি মনে হয়? যে না, আমার আপনার কবরের সঙ্গী হবে একমাত্র আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পীর সাহেব, কোন পীরজাদা কবরে কিন্তু কাজে লাগবে না। যে মনে রাখবেন, একমাত্র কবরে আমার আপনার সঙ্গী হবে আমল। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে আমি আসিম বিল্লাহ, আমার কথা বাদ দেন, আজরাইল ফেরেশতা এসেছে আপনার আমার জান কবজ করার জন্য। আর আমি আপনি আজরাইল ফেরেশতাকে বলছি কি, আপনি এখন চলে যান। কেন? আল্লাহ আমার হায়াত দিয়েছে 60 বছর, আপনি বলছেন 70 বছর, কেউ বলছেন 50 বছর, আবার কেউ বলছেন 40 বছর হায়াত আল্লাহ আমাকে দিয়েছে। কাকে বলছেন? আজরাইল ফেরেশতাকে আপনি বলছেন এতটা হায়াত আমি পাওয়ার পরও আমি কিন্তু নামাজ আমি পড়িনি, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, টাইম দেন, কি 1 বছর আমার হায়াতটা বাড়িয়ে দেন। আল্লাহকে বলে হায়াতটা বাড়িয়ে দেন, আমি এবারে খালি নামাজই পড়ে যাব। বলেন আজরাইল ফেরেশতা আমাকে আপনাকে সুযোগ দেবে বলে মনে হয়? টাইম কে দেবে? যদি আমি বলি 70 বছর হায়াত পেয়েছি, 70 বছর আমি নামাজই পড়িনি, আপনি আমার জান কবজ করতে এসেছেন, এখন চলে যান, একটু সময় দেন, এবারে খালি আমি নামাজই পড়ে যাব, খাওয়া দাওয়া দুনিয়াদারি সব ভুলে যাব, শুধু নামাজ পড়ে যাব, 1 বছর সময় দেন, পরে আমার জান কবজ করতে আসবে। কি টাইম দেবে বলে মনে হয়? ফিরে যাবে আজরাইল ফেরেশতা? যে না। তাই আমার আপনার নবী বলছেন বাদেরু বিল আমাল কাবলা আনতামুত। হাদিস শরীফটার মানে হলো, আল্লাহ রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে তোমরা করে নাও। কেন? সময় যদি এসে যায় নামাজ পড়ারও সুযোগ দেওয়া হবে না, রোজা রাখারও সুযোগ দেওয়া হবে না।